আর কদিন বাদেই মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বেরোবেন দর্শনার্থীরা। তাদের ঠাকুর দেখার সুবিধার্থে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে থাকে প্রতিটা জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। এদিন গাইড ম্যাপ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি সদর বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। মূলত বালুরঘাট শহরে কিভাবে দর্শনার্থীরা মণ্ডপে পৌঁছবেন সেই পথ নির্দেশ করে বিস্তারিত ওই ম্যাপে দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে, কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তা পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতেই পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এদিন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, দর্শনার্থীদের সুবিধার্থে রোড গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। পুজোয় বালুরঘাট শহরের বড় পুজো মণ্ডপগুলির যাতায়াতের রাস্তা দেখে সেই মতো পরিকল্পনা করা হয়েছে, যাতে দর্শনার্থীরা পুজোর কটা দিন নির্বিঘ্নে পুজো দেখতে পারে। আপনারা সবাই জানেন, কাল থেকে নবরাত্র পর্ব শুরু হয়েছে। একটু পরে আমাদের যে বাঙালিদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গা পুজো, ওটা স্টার্ট হচ্ছে। তো প্রত্যেক বছরই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বালুরঘাট টাউনের জন্য একটা পূজা গাইড ম্যাপ, একটা পূজা কমিটির জন্য নির্দেশিকা, সঙ্গে সঙ্গে চাইল্ড কার্ড, কিছু সিডি যেখানে পূজা নিয়ে গান এসব থাকে, ওটা উদ্বোধন করি। তো ওর জন্যই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। তো আপনার সামনে আমি আজকে এবারে আমাদের পূজা গাইড ম্যাপ আছে, এটা বলছি। আমরা কিছু কিছু রুট আইডেন্টিফাই করেছি, রোড যেখানে মানে একদম পেডেস্ট্রিয়ানকে আমরা রাখবো, ঠিক আছে, ওটা সম্পূর্ণ দেওয়া আছে আপনার পূজা গাইড ম্যাপে। তারপরে কিছু রুটকে আমরা ওয়ান ওয়ে করছি, যেখানে মানে টোটোরা মানে টু ওয়ে ট্রাফিক অ্যালাউ হবে না। এটা আমাদের পুরানো যে অভিজ্ঞতা, আমাদের পুরানো লাস্ট ইয়ার থেকে এক্সপিরিয়েন্স হয়েছে, ওর বেসিসে আমরা প্রত্যেকবার এটা ইমপ্রুভ করার চেষ্টা করি। বড় গাড়ি ক্ষেত্রে প্রায় 2টোর পর থেকে 20 সকাল 5টা অবধি একটা অর্ডার আজকে আরটি অফিস থেকে হবে। ওটা নারী নিরাপত্তা নিয়ে আমরা প্রত্যেকবার তো আমাদের বিনাশ টিম থাকে। এবার আপনি দেখেছেন পিঙ্ক মোবাইল আমরা কিছুদিন আগে একটা উদ্বোধন করেছি। তারপরে আরেকটা পিঙ্ক মোবাইল আমরা গঙ্গারামপুর টাউন ওই সব ডিভিশনের জন্য আমরা 1-2 দিন মধ্যে স্টার্ট করবো। তো আর আমাদের বিজনেস টিমের যে স্ট্রেংথ আছে ওটাও কিছুটা আমরা বাড়িয়েছি, ঠিক আছে।